আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসীতে 13,000 কোটি টাকার নানাবিধ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সরকার ফের জানিয়েছে, কৃষকদের যাবতীয় সমস্যা সমাধানে বিষয়ে আলোচনায় তারা প্রস্তুত। লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ দল আজ দুদিনের সফরে চেন্নাই যাচ্ছে। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী, লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মনোহর যোশী প্রয়াত। পণবন্দীদের মুক্ত করতে হামাসের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তির জন্য নতুন করে উদ্যোগী হয়েছে ইসরায়েল। রাঁচিতে আজ ভারত ইংল্যান্ড চতুর্থ ক্রিকেট টেস্ট শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসীতে 13,000 কোটি টাকার নানাবিধ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। তিনি দুদিনের সফরে গতরাতে তাঁর সংসদীয় ক্ষেত্র বারাণসী পৌঁছন। সফরকালে যেসব উন্নয়নমূলক প্রকল্পের তিনি সূচনা করবেন তার মধ্যে রয়েছে বনাস কাশী সংকুল দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্র, ক্রীড়া ক্ষেত্রের পরিকাঠামো উন্নয়নে সিগরা স্পোর্টস স্টেডিয়ামের প্রথম পর্যায়ে জেলা রাইফেল শুটিং রেঞ্জ। এর পাশাপাশি কারখিয়াওতে নানা উন্নয়নী প্রকল্পের সূচনা করবেন তিনি। সেখানকার আপসিডা অ্যাগ্রো পার্কে বয়নশিল্পীদের সুবিধার্থে সিল্ক কাপড় ছাপানোর কেন্দ্র, এছাড়া পর্যটন ও ধর্মীয় পর্যটনের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু প্রকল্পেরও সূচনা করবেন তিনি। বারাণসীতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি নিফটের ভিত্তিপ্রস্তর স্থাপন ছাড়াও একটি নতুন মেডিকেল কলেজেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। বেনারস হিন্দু ইউনিভার্সিটি বিএইচইউতে ন্যাশনাল সেন্টার অফ এজিং এর শিলান্যাস করার কর্মসূচি রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বারাণসী কেন্দ্রের প্রশাসনের তৎপরতার তুঙ্গে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গুজরাতের নবসারীতে 47,000 কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেন। এর মধ্যে রয়েছে শক্তি উৎপাদন, রেল, সড়ক, বস্ত্র, শিক্ষা, পানীয় জল সরবরাহ, যোগাযোগ এবং নগর উন্নয়ন। তিনি পিএম মিত্র পার্ক নির্মাণের কাজেরও সূচনা করেন। গুজরাটের মেহসানার তারাভে 13,000 কোটি টাকারও বেশি একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। এর আগে আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট সমবায় দুগ্ধ বিপণন ফেডারেশন GCMF বা বহুল পরিচিত আমুলের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। কৃষকদের যাবতীয় সমস্যার সমাধান করতে যে কোনো বিষয়ে আলোচনায় প্রস্তুত বলে সরকার গতকাল ফের জানিয়েছে। নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর সাংবাদিকদের জানান, কেন্দ্রের মন্ত্রীরা 4 দফায় কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেছেন। তাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। সরকার ইতোমধ্যেই আখের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি 315 টাকা থেকে বাড়িয়ে 340 টাকা করেছে, যা গত বছরের আখ মরশুমের তুলনায় 8% বেশি। সরকার কৃষকদের আয় দ্বিগুণ করতে সব রকম পদক্ষেপ নিয়েছে এবং এ ব্যাপারে MS স্বামীনাথনের রিপোর্ট বাস্তবায়িত করা হয়েছে বলেও তিনি জানান। 2023 ডিসেম্বরে দেশে খনিজ সম্পদ উৎপাদনের পরিমাণ তার আগের বছরের তুলনায় 5.1% বৃদ্ধি পেয়েছে। খনিজ মন্ত্রক সূত্রে জানা গেছে, 2023-24 এপ্রিল থেকে ডিসেম্বর মাস পর্যন্ত খনিজ পদার্থ উৎপাদনের সার্বিক হার 8.5% বেড়েছে। 2023 ডিসেম্বরে যেসব খনিজ পদার্থের ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি লক্ষ্য করা গেছে সেগুলি হল ম্যাগনেসাইট, লিগনাইট, লাইমস্টোন, কয়লা, প্রাকৃতিক গ্যাস, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, সীসা, তামা এবং বক্সাইট। লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ দুদিনের সফরে চেন্নাই যাচ্ছে। সফরকালে তারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন এবং জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরালা মুখ্য নির্বাচনী আধিকারিক এবং অন্যান্য প্রশাসনিক কার্যকর্তারা আলোচনায় বসবেন। এদিনই সাংবাদিক বৈঠক করে সফরের সমাপ্তি ঘটবে। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। এছাড়াও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ায়। আজকের প্রতিবেদনে থাকছে কোচবিহার লোকসভা কেন্দ্র। কর্মীবর্গ, জন অভিযোগ এবং পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ড জিতেন্দ্র সিং বলেছেন, সরকার পেনশনে একগুচ্ছ সংস্কারের ক্ষেত্রে প্রবীণ নাগরিক
এবং মহিলাদের জন্য স্পর্শকাতর ভাবনা চিন্তা নিয়ে এগোচ্ছে। নতুন দিল্লিতে স্বেচ্ছাসেবী এজেন্সিগুলির 33তম স্থায়ী কমিটির বৈঠকে পৌরোহিত্য করে শ্রী সিং বলেন, মহিলাদের মর্যাদাপূর্ণ এবং সহজ জীবনযাপন সুনিশ্চিত করার লক্ষ্যে পেনশন দপ্তর নিরবচ্ছিন্নভাবে নীতি প্রণয়ন করে চলেছে। মন্ত্রী দেশব্যাপী 10ম পেনশন আদালতের সভাপতিত্ব করেন। এই মঞ্চে 12টি বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের পেনশনভোগীদের অভাব অভিযোগের শুনানি হয় এবং তার 60%-এরই তৎক্ষণাৎ সমাধান হয়। শ্রী সিং বলেন, পেনশনভোগীদের অভাব অভিযোগের নিষ্পত্তি করা সরকারের উচ্চ অগ্রাধিকারের বিষয়। তিনি আরও জানান, অভাব অভিযোগের দ্রুত নিষ্পত্তির জন্যই পেনশন আদালতের আয়োজন করা হয়ে থাকে। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রবীণ শিবসেনা নেতা মনোহর যোশী প্রয়াত। লোকসভার প্রাক্তন অধ্যক্ষ যোশী হৃদরোগে আক্রান্ত হয়ে গত বুধবার হাসপাতালে ভর্তি হন। আজ ভোরে তাঁর জীবনাবসান হয়। 86 বছর বয়সী শিবসেনা নেতা 1995 থেকে 1999 সাল পর্যন্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব পালন করেন। অবিভক্ত শিবসেনার প্রথম নেতা হিসেবে তিনি রাজ্যের সর্বোচ্চ পদে আসীন হন। সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর শ্রী যোশী 2002 থেকে 2004 পর্যন্ত লোকসভার অধ্যক্ষ পদে আসীন ছিলেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। 4.5 মাস ধরে চলতে থাকা যুদ্ধে গুঁড়িয়ে যাওয়া গাজা ভূখণ্ডে সাময়িক অস্ত্রবিরতি নিয়ে হামাসের সঙ্গে নতুন করে আলোচনা চলছে বলে ইসরায়েল জানিয়েছে। 100-র মতো পণবন্দির মুক্তি সুনিশ্চিত করতেই এই প্রয়াস। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট মধ্যপ্রাচ্যের মার্কিন ব্রেট ম্যাকগার্ককে গতকাল জানিয়েছেন, পণবন্দীদের মুক্তির ব্যাপারে মধ্যস্থতাকারীদের আরও বেশি দায়িত্ব দেবে সরকার। সপ্তাহখানেক আগে কায়রোয় ইসরায়েল, আমেরিকা, মিশর ও কাতারের আধিকারিকদের মধ্যে অস্ত্রবিরতি নিয়ে আলোচনা থমকে যাওয়ার পর এই প্রথম নতুন করে সে ব্যাপারে সচেষ্ট হওয়ার ইঙ্গিত দিল ইসরায়েল। গাজায় হামাসের হাতে পণবন্দী নাগরিকদের অবিলম্বে মুক্ত করতে যত দ্রুত সম্ভব অস্ত্রবিরতি চুক্তির জন্য ইসরায়েলি সরকারের উপর চাপ বাড়তে থাকায় এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। তবে গ্যালান্ট জানিয়েছেন, হামাস যতক্ষণ না পণবন্দীদের মুক্তি দিতে রাজি হচ্ছে ততক্ষণ ইসরায়েল দক্ষিণ গাজার মিশর সীমান্ত লাগোয়া রাফা শহরে সামরিক অভিযান চালিয়ে যাবে। গতকালও রাফায় বিমান আক্রমণ চালায় ইসরায়েলি সেনা। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে রাইসিনা সংলাপের ফাঁকে অন্যান্য দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানান, তানজানিয়ার বিদেশমন্ত্রী জানুয়ারি মকাম্বার সঙ্গে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে তাঁর। ঘানার বিদেশমন্ত্রী শার্লি আওরকারের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি উন্নয়ন ক্ষেত্রে অংশীদারিত্ব বিষয়ে ড জয়শঙ্করের কথা হয়েছে। প্রথমবার ভারত সফরে আসা স্লোভাকিয়ার বিদেশমন্ত্রী জুরাজ ব্লানার সঙ্গেও দেখা করেন তিনি। ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী এলিনা ভালতোনেল এবং ড জয়শঙ্কর একযোগে দুদেশের কূটনৈতিক সম্পর্কের 75 বছর উদযাপন উপলক্ষে একটি লোগোর আবরণ উন্মোচন করেন। এছাড়াও সুইডেন, ডেনমার্ক, এস্তোনিয়া ও লাতভিয়ার বিদেশমন্ত্রী এবং নরওয়ের, আইসল্যান্ড ও লিথুয়ানিয়ার প্রতিনিধিদের রাইসিনা সংলাপে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান বিদেশমন্ত্রী। উত্তর আমেরিকা ও ইউরোপের 31টি দেশের সামরিক ও রাজনৈতিক জোট নেটোর প্রধান হিসেবে নেদারল্যান্ডসের বিদায়ী প্রধানমন্ত্রী মার্ক রাটের প্রার্থীপদকে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি সমর্থন করেছে। জেন্স স্টোলটেনবার্গের স্থলাভিষিক্ত হবেন তিনি। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ন্যাটোর পরবর্তী মহাসচিব পদে রাটের প্রার্থীপদকে জোরালোভাবে সমর্থন করেছেন বলে এক মার্কিন আধিকারিক জানিয়েছেন। 5 দশক পরে চাঁদের মাটি ফের স্পর্শ করেছে আমেরিকার মহাকাশযান। অ্যাডিসিউস লুনার ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে বলে নাসা জানিয়েছে। অত্যন্ত কঠিন এই অবতরণ প্রক্রিয়ায় প্রাথমিক সমস্যা কাটিয়ে সাফল্যের সঙ্গে চন্দ্রপৃষ্ঠে নামার পর ল্যান্ডারটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে বলেও জানিয়েছে নাসা। চাঁদের দক্ষিণ মেরুর পরিবেশের মূল্যায়ন করবে অ্যাডিসিউস। ঢাকায় ভারতীয় হাইকমিশন বুধবার ভারত সফরের জন্য 100 সদস্যের বাংলাদেশ যুব প্রতিনিধি দলের যাত্রা সূচনা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেন। বাংলাদেশ যুব প্রতিনিধি দলের যাত্রা সূচনা করেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। প্রতিনিধি দলটি ভারত সফর করবে 25 ফেব্রুয়ারি থেকে 4 মার্চ পর্যন্ত। সপ্তাহব্যাপী সফরে তারা এদেশের সরকারি, শিক্ষাগত, বাণিজ্যিক এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় করবে। ঘুরে দেখবে ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গা। ব্রাজিলের রিওতে G20 বিদেশমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি মুরলীধরন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠক করেছেন। গত বছর ডিসেম্বর মাসে ব্রাজিল ভারতের কাছ থেকে T20 সভাপতিত্ব গ্রহণ করে এবং G20 বিদেশমন্ত্রীদের এই বৈঠক হল ব্রাজিলের সভাপতিত্বে প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠক। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গত বুধবার G20 বিদেশমন্ত্রীদের সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন। রাঁচির GSCA ইন্টারন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে ভারত ও ইংল্যান্ডের মধ্যে চতুর্থ ক্রিকেট টেস্ট আজ শুরু হচ্ছে। খেলা শুরু হবে সকাল 9:30টায়। 5 ম্যাচের টেস্ট সিরিজে ভারত ইতোমধ্যেই 2-1 এগিয়ে রয়েছে।
চতুর্থ টেস্টের জন্য জশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে। বাংলার মুকেশ কুমারের এই টেস্টে অভিষেকের সম্ভাবনা রয়েছে। এদিকে মার্ক উডের পরিবর্তে অলি রবিনসন ও রেহান আহমেদের পরিবর্তে শোয়েব বাশির চতুর্থ টেস্টে ইংল্যান্ডের প্রথম একাদশে থাকছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত।